একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি শিব সব জানেন, তাহলে মানুষ কেন আজও শিবলিঙ্গে জল ঢালে? এটা কি ভয় থেকে, নাকি অভ্যেস থেকে, নাকি এমন কোনো কারণ আছে যেটা তোমাকে কেউ কোনোদিন বলেনি? এই গল্প কোনো পুরাণ পাঠ নয়, এটা সেই নীরব সত্য যেটা মানুষ পূজার ভিড়েও বুঝতে পারে না। একটা ছেলে যে প্রতিদিন জল ঢালে, কিন্তু প্রতিদিন ভেতরে ভেতরে আরও শূন্য হয়ে যায়। একজন সন্ন্যাসী যিনি কিছু শেখান না, শুধু প্রশ্ন করেন। আর এক শিব যিনি কিছু চান না, কিন্তু সব কিছু কেড়ে নেন, তোমার অহংকার, তোমার ভয়, তোমার ভ্রম। এই গল্পের শেষে হয়তো তুমি বুঝবে শিবলিঙ্গে জল ঢালা মানে পাথর ভেজানো নয়, নিজের ভেতরের আগুন শান্ত করা। ভিডিওটা শেষ করো, কারণ আজ শিব তোমার কাছে কিছু চাইবেন না, তোমাকে ছেড়ে দিতে শেখাবেন। ওম। ভোরের আলো তখনও পুরো ওঠেনি। মন্দিরের আঙিনায় কুয়াশা ভেসে বেড়াচ্ছে। ঘণ্টার ধ্বনি নেই, ভিড় নেই, শুধু এক টুকরো নীরবতা। সেই নীরবতার মাঝেই একটি ছেলে ধীরে ধীরে এগিয়ে এলো শিবলিঙ্গের সামনে। হাতে একটি ছোট লোটায় জল, চোখে অদ্ভুত শূন্যতা, যেন অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু কাউকে বলার ভাষা নেই। সে প্রতিদিন আসে, ঠিক এই সময়ই, জল ঢালে, মাথা নোয়ায়, চলে যায়। কিন্তু আজ তার হাত কাঁপছিল। জল ঢালার সময় কিছু জল নিজের হাতের উপর পড়ে গেল। ঠান্ডা জল, অথচ তার বুকের ভেতর আগুন। সে ফিসফিস করে বলল, হে শিব, আমি তো সব করি, তবু আমার জীবন কেন ঠিক হচ্ছে না? কোনো উত্তর এলো না, কিন্তু নীরবতাও এক ধরনের উত্তর। সে জল ঢালতে ঢালতে ভাবতে লাগল, সে কত কিছু হারিয়েছে। বিশ্বাস হারিয়েছে, মানুষ হারিয়েছে, নিজের উপর ভরসা হারিয়েছে। তবু সে আসে, কারণ কোথাও না কোথাও তার মনে হয় এই পাথরের সামনে দাঁড়ালে সে মিথ্যা বলতে পারে না। হঠাৎ সে টের পেল কেউ তার পাশে দাঁড়িয়ে। তাকিয়ে দেখে এক বৃদ্ধ সন্ন্যাসী, গায়ে মলিন বসন, চোখে গভীর প্রশান্তি, যেন অনেক ঝড় পেরিয়ে এসেছেন। বৃদ্ধ কিছু না বলেই শিবলিঙ্গের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি জল ঢালো কেন? ছেলেটা একটু থমকে গেল। এমন প্রশ্ন কেউ কখনো করেনি। সে বলল, সবাই ঢালে, তাই। বৃদ্ধ মুচকি হাসলেন। সেই হাসিতে বিদ্রূপ ছিল না, করুণা ছিল। তিনি বললেন, তাহলে তুমি শিবের কাছে আসনি, তুমি অভ্যাসের কাছে এসেছ। ছেলেটার বুক কেঁপে উঠল। বৃদ্ধ আবার বললেন, যখন তুমি জল ঢালো, তখন কি নিজের রাগটাও ঢালো? নিজের ঈর্ষা, নিজের ভয়, নিজের অতীত? ছেলেটা চুপ করে রইল। তার মনে পড়ল, জল ঢালার সময়ও সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। মানুষ কি বলল সেটা ভাবে, নিজের ব্যর্থতা মনে করে। বৃদ্ধ বললেন, শিব কিছু নেন না, শিব শেখান ছাড়তে। ছেলেটা প্রথমবার বুঝল, শিবলিঙ্গে জল ঢালা কোনো লেনদেন নয়, এটা দর কষাকষি নয়, এটা একটা আয়না। বৃদ্ধ মাটিতে বসে পড়লেন। ছেলেটাকেও বসতে ইশারা করলেন। তিনি বললেন, জল বয়ে যায়, কোথাও আটকে থাকে না। শিবলিঙ্গে জল ঢেলে তুমি আসলে নিজেকে শেখাও, যা আসে আসুক, যা যায় যাক। ছেলেটার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, সে জীবনে সব কিছু আঁকড়ে ধরতে চেয়েছে, মানুষ, সম্পর্ক, স্বপ্ন, এমনকি কষ্ট। বৃদ্ধ বললেন, মানুষ শিবকে ভয় পায়, কারণ শিব ভাঙেন, কিন্তু মানুষ জানে না, যা ভাঙে না তা সত্যি নয়। ছেলেটা ভাবল, তার জীবনে যা ভেঙেছে সেগুলোই হয়তো মিথ্যা ছিল। বৃদ্ধ আবার বললেন, শিব নীরব, কারণ জীবনের গভীর সত্য শব্দে ধরা যায় না। মন্দিরের ভিতর দিয়ে বাতাস বয়ে গেল। শিবলিঙ্গের উপর জল গড়িয়ে পড়ল, কোথাও জমল না। ছেলেটা হঠাৎ অনুভব করল, তার ভেতরের ভারটা একটু হালকা হয়েছে। সমস্যাগুলো যায়নি, কিন্তু সে আর পালাচ্ছে না। সে জিজ্ঞেস করল, তাহলে আমি কি চাইব শিবের কাছে? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, কিছু চাইবে না, শুধু ফেলে দেবে। কি ফেলে দেব? যা তোমাকে ভারী করে। ছেলেটা চোখ বন্ধ করল।
তার ভেতর দিয়ে স্মৃতি, ভয়, লজ্জা, রাগ সব ভেসে উঠল। সে কল্পনায় সবকিছু জলের সঙ্গে ঢেলে দিল শিবলিঙ্গের উপর। এই প্রথমবার জল ঢালার পর তার মনে শান্তি এলো। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। চলে যাওয়ার আগে শুধু এটুকু বললেন, যেদিন তুমি শিবের কাছে কিছু চাইতে আসবে না, সেদিনই শিব তোমার জীবনে ঢুকবেন। বৃদ্ধ চলে গেলেন। ছেলেটা অনেকক্ষণ বসে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে জানে তার জীবন একদিনে বদলাবে না, কিন্তু আজ সে একটা জিনিস শিখেছে, শিব বাইরে নেই, শিব ভেতরে। আর শিবলিঙ্গে জল ঢালা মানে নিজের ভেতরের আগুনকে শান্ত করা, নিজের অহংকারকে গলিয়ে দেওয়া, নিজের ভয়কে বয়ে যেতে দেওয়া। সে মন্দির ছাড়ল হালকা পায়ে, প্রথমবার, কোনো প্রশ্ন ছাড়াই। মন্দির থেকে বেরিয়ে ছেলেটা অনেক দূর হাঁটল। সূর্য তখন পুরো উঠেছে, কিন্তু তার ভেতরে যেন অন্য এক আলো জ্বলছে। সে বুঝতে পারছিল আজ কিছু বদলেছে। সমস্যাগুলো ঠিক আগের মতোই আছে, ভবিষ্যৎও অনিশ্চিত, তবু তার বুকের ভেতর সেই আগের অস্থির কাঁপুনিটা নেই। সে নিজের মনে ভাবল, আমি তো কিছু চাইনি, তবু কেন মনে হচ্ছে কিছু পেয়েছে? এই প্রশ্নটা নিয়েই সে বাড়ি ফিরল। কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে পুরনো চিন্তাগুলো আবার মাথা তুলল। ভয় এলো, কেরিয়ার, অর্থ, মানুষের কথা, নিজের ব্যর্থতা। শুয়ে শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে রইল। চোখ বন্ধ করলেই মনে পড়ল সন্ন্যাসীর কথা। শিব কিছু নেন না, শিব শেখান ছাড়তে। কিন্তু ছাড়াটা এত সহজ নয়। পরদিন আবার সে মন্দিরে গেল। আজ তার হাতে লোটা নেই, সে শুধু দাঁড়িয়ে রইল শিবলিঙ্গের সামনে। আশ্চর্য, আজ সে কিছু করতে আসেনি। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ সন্ন্যাসী আবার এলেন, যেন তিনি জানতেন ছেলেটা আসবে। বৃদ্ধ বললেন, আজ জল আনোনি? ছেলেটা মাথা নেড়ে বলল, আজ মনে হলো দরকার নেই। বৃদ্ধ হাসলেন, ভালো, কারণ সব দিন জল ঢালার নয়, কিছুদিন শুধু দাঁড়িয়ে থাকার। ছেলেটা জিজ্ঞেস করল, আপনি বলেছিলেন শিব ভাঙেন, কিন্তু মানুষ তো ভাঙতে ভয় পায়। বৃদ্ধ ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। মানুষ ভাঙতে ভয় পায় কারণ মানুষ নিজেকে নিজের পরিচয়ের সঙ্গে বেঁধে ফেলে। টাকা গেলে ভাবে সে শেষ, সম্পর্ক গেলে ভাবে সে শূন্য, সম্মান গেলে ভাবে সে মূল্যহীন। তিনি একটু থামলেন, তারপর বললেন, শিব তাই সব কিছু ভেঙে দেন যেগুলোকে তুমি আমি ভেবে বসে আছো। ছেলেটার মনে পড়ল সে কত কিছু দিয়ে নিজেকে চেনাতে চেয়েছে, ছাত্র, ব্যর্থ, দুর্বল, একা, সব লেবেল। বৃদ্ধ বললেন, শিব কখনো বলেন না তুমি কে, শিব বলেন তুমি যা নও। ছেলেটার বুক কেঁপে উঠল। সে বলল, কিন্তু ভাঙার পর তো ব্যথা লাগে। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, ব্যথা লাগে কারণ তুমি এখনো আঁকড়ে ধরে আছো। শিব ব্যথা দেন না, শিব আসক্তি ভাঙেন। ব্যথা আসে আসক্তির কারণে। মন্দিরের ভেতর দিয়ে একটা শুকনো পাতা উড়ে এসে মাটিতে পড়ল। কেউ সেটাকে ধরল না। বৃদ্ধ বললেন, পাতাটা দেখছ, সে গাছ ছেড়েছে তাই সে হালকা। যদি সে গাছ আঁকড়ে থাকত, সে কখনো মাটির ছোঁয়া পেত না। ছেলেটা বুঝতে পারল সে এখনও তার পুরনো জীবন আঁকড়ে আছে, যদিও সেটা তাকে কষ্ট দিয়েছে। সে জিজ্ঞেস করল, তাহলে শিব কেন নির্জনে থাকেন? বৃদ্ধ চোখ বন্ধ করলেন, কারণ ভিড়ে মানুষ মিথ্যা কথা বলে, নির্জনে মানুষ নিজের সত্য শোনে। ছেলেটা নীরব হয়ে গেল। তার জীবনের সবচেয়ে বড় ভয়গুলোই তো সে একা থাকলে আসে। বৃদ্ধ বললেন, তুমি একাকিত্বকে ভয় পাও কারণ তুমি নিজের সঙ্গে কথা বলতে শেখনি। শিব একা কারণ তিনি নিজের সঙ্গে শান্তিতে আছেন। এই কথাটা ছেলেটার ভেতরে গভীরভাবে ঢুকে গেল। সে বলল, আমি তো প্রতিদিন প্রার্থনা করেছি, তবু কিছু পাইনি। বৃদ্ধ বললেন, তুমি পেয়েছ, কিন্তু যেটা চাওনি। তুমি শান্তি চাওনি, তুমি ফল চেয়েছ। শিব ফল দেন না, পথ দেখান। ছেলেটা প্রথমবার বুঝল সে ঈশ্বরকে ব্যবহার করতে চেয়েছে, বোঝার চেষ্টা করেনি। বৃদ্ধ উঠে দাঁড়ালেন, শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে ধীরে বললেন, শিবের কাছে গেলে একটা কথা মনে রাখবে, তুমি এখানে ভালো মানুষ হতে আসনি, তুমি এখানে সত্য মানুষ হতে এসেছ। এই কথাটা যেন আগুনের মতো ছেলেটার ভেতরে ছড়িয়ে পড়ল।
সে হঠাৎ অনুভব করল তার জীবনে এতদিন যা কিছু ভেঙেছে সেগুলো তাকে শাস্তি দিতে নয়, তাকে হালকা করতে এসেছে। বৃদ্ধ চলে যাওয়ার সময় বললেন, আগামীকাল তুমি আবার আসবে, কিন্তু আজ কোনো প্রশ্ন নিয়ে নয়, আজ শুধু নীরবতা নিয়ে এসো। ছেলেটা মাথা নোয়ালো। আজ সে বুঝতে পারছে শিবকে মানে শুধু পূজা নয়, শিবকে মানে জীবনকে সাহস করে দেখা। মন্দির থেকে বেরোতে বেরোতে সে নিজের মনে বলল, আমি হয়তো এখনো দুর্বল, কিন্তু আজ আমি পালাচ্ছি না। আকাশের দিকে তাকিয়ে সে প্রথমবার অনুভব করল শিব আকাশে নন, শিব সেই সাহস যা ভাঙার পরও দাঁড়িয়ে থাকতে শেখায়। আর তার জীবন এখনো কঠিন, কিন্তু আর অন্ধকার নয়। পরদিন ভোরে ছেলেটা ঘুম থেকে উঠেই বুঝতে পারল আজ তার ভেতরে একটা অদ্ভুত ভার আছে। ভয় নয়, দুঃখ নয়, এক ধরনের অচেনা শূন্যতা, যেন কিছু একটা খুলে গেছে, কিন্তু কি খুলেছে সে নিজেও জানে না। সন্ন্যাসীর কথাগুলো বারবার মনে পড়ছে, আজ কোনো প্রশ্ন নিয়ে নয়, শুধু নীরবতা নিয়ে এসো। সে কোনো তাড়া ছাড়াই মন্দিরের দিকে হাঁটল। আজ তার পা দুটো আগের মতো ভারী লাগছে না। মন্দিরে ঢুকে সে অবাক হল, আজ চারপাশে অনেক মানুষ, কেউ মানত করছে, কেউ কাঁদছে, কেউ চোখ বন্ধ করে কিছু চাইছে। সবার মাঝখানে দাঁড়িয়ে সে হঠাৎ নিজেকে খুব আলাদা মনে করল। সে শিবলিঙ্গের সামনে গিয়ে দাঁড়াল। আজও হাতে জল নেই। সে চোখ বন্ধ করল। প্রথম কয়েক মুহূর্তে কিছুই হল না। তারপর হঠাৎ তার নিজের ভেতরের শব্দগুলো স্পষ্ট হতে লাগল। ভয়, তুলনা, লজ্জা, পুরনো অপমান, মানুষের কথা। সে বুঝতে পারল নীরবতা মানে শব্দ না থাকা নয়, নীরবতা মানে শব্দগুলোকে পালাতে না দেওয়া। তার মনে হল সে এতদিন শিবের কাছে এসে শব্দ ঢেকে রাখত, মন্ত্র, ঘণ্টা, অভ্যাস দিয়ে। আজ সে প্রথমবার নিজের ভেতরের কোলাহল শুনছে। এটাই কঠিন, সে নিজের মনে বলল। ঠিক তখনই সে অনুভব করল কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। চোখ খুলে দেখে সেই সন্ন্যাসী। আজ তার চোখে অন্যরকম গভীরতা। তিনি কিছুক্ষণ কিছু বললেন না, দুজনেই শিবলিঙ্গের দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পরে সন্ন্যাসী বললেন, আজ তোমার ভেতরে কি চলছে? ছেলেটা একটু ভেবে বলল, খালি লাগছে, ভয় লাগছে। মনে হচ্ছে আমি যদি আমার পুরনো কষ্টগুলো ছেড়ে দিই তাহলে আমি কি থাকব? সন্ন্যাসী ধীরে মাথা নেড়ে বললেন, এটাই সবচেয়ে বড় ভয়। মানুষ ভাবে কষ্টই তার পরিচয়। ছেলেটার বুক ধক করে উঠল, কারণ সে সত্যিই নিজেকে তার ব্যর্থতা দিয়ে চিনত। সন্ন্যাসী বললেন, শিব তাই সবকিছুর আগে পরিচয় ভাঙেন, কারণ পরিচয় যত বড় হয় তত ভয় জন্মায়। ছেলেটা জিজ্ঞেস করল, তাহলে আমি কি ফাঁকা হয়ে যাব? সন্ন্যাসী হেসে বললেন, ফাঁকা হওয়াই তো দরকার, ভরা পাত্রে কিছু ঢোকে না। এই কথাটা ছেলেটার ভেতরে গভীরভাবে ঢোকে গেল। সন্ন্যাসী মাটিতে বসে পড়লেন, ছেলেটাও বসল। চারপাশে মানুষ আসছে যাচ্ছে, কিন্তু তাদের কথাবার্তা এখন দূরের মনে হচ্ছে। সন্ন্যাসী বললেন, তুমি জানো শিব কেন ভস্ম মাখেন? ছেলেটা মাথা নেড়ে বলল, জানি না। ভস্ম মানে যা পুড়ে শেষ হয়ে গেছে। শিব মনে করিয়ে দেন সব একদিন ভস্ম হবে, তাই আঁকড়ে ধরার কিছু নেই। ছেলেটা চোখ বন্ধ করল। তার মনে পড়ল সে কত মানুষ, কত স্বপ্ন, কত ভবিষ্যৎ আঁকড়ে ধরেছিল। সন্ন্যাসী বললেন, তুমি যাকে হারানো বলো শিব তাকে মুক্তি বলেন। ছেলেটার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল তার জীবনের অনেক শেষ আসলে তাকে নতুন জায়গায় এনেছে। সে ধীরে বলল, কিন্তু আমি তো এখনো ভয় পাই। সন্ন্যাসী শান্ত কণ্ঠে বললেন, ভয় যাবে না। শিব ভয় দূর করেন না, শিব ভয় নিয়ে দাঁড়াতে শেখান। এই কথাটা ছেলেটার বুকের ভেতর শক্ত হয়ে বসে গেল। হঠাৎ একটা ছোট ছেলে দৌড়ে এসে শিবলিঙ্গের সামনে জল ঢালল। জল গড়িয়ে পড়ল, কোথাও জমল না। ছেলেটা সেটা দেখতে দেখতে ভাবল, জল যেমন থামে না, তেমনি জীবনও থামে না। সন্ন্যাসী বললেন, তুমি এতদিন ফল চেয়েছ, আজ থেকে প্রক্রিয়াকে সম্মান করতে শেখো। ছেলেটা বুঝতে পারল সে সব সময় তাড়াহুড়ো করেছে, তাড়াতাড়ি সফল হতে, তাড়াতাড়ি শান্ত হতে। সন্ন্যাসী বললেন, শিব ধৈর্যের দেবতা, কারণ যিনি সময়ের বাইরে তার কোনো তাড়া নেই। এই কথাই ছেলেটার বুক হালকা হল। সে যেন নিজেকে সময়ের দৌড় থেকে একটু সরিয়ে নিতে পারল। সে জিজ্ঞেস করল, আমি কিভাবে জানব আমি ঠিক পথে আছি?
সন্ন্যাসী বললেন, যেদিন তুমি নিজের সঙ্গে মিথ্যা বলা বন্ধ করবে সেদিনই। ছেলেটা চুপ করে গেল। নিজের সঙ্গে মিথ্যা বলা, এই কাজটাই সে সবচেয়ে বেশি করেছে। সন্ন্যাসী উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে বললেন, আজ তুমি শিবের সামনে কিছু চাওনি, কিছু করনি, এটাই সাধনা। ছেলেটা শিবলিঙ্গের দিকে তাকিয়ে রইল। আজ তার মনে কোনো প্রার্থনা এলো না, শুধু একটা অনুভব, সে আর নিজেকে লুকোচ্ছে না। মন্দির থেকে বেরিয়ে সে আকাশের দিকে তাকাল। আকাশ বিশাল, নির্লিপ্ত, তবুও সে সবার উপর আছে। সে বুঝতে পারল, শিব এমনই, কাছে কিন্তু ধরার নয়, পথ দেখান কিন্তু হাঁটান না। আজ তার জীবনে সব প্রশ্নের উত্তর আসেনি, কিন্তু আজ সে প্রশ্নকে ভয় পাচ্ছে না। আর সেটাই হয়তো সবচেয়ে বড় পরিবর্তন। সে ধীরে হাঁটতে হাঁটতে নিজের মনে বলল, আমি এখনো ভাঙা, কিন্তু আজ আমি ভাঙনকে অভিশাপ মনে করছি না। হাওয়ার সঙ্গে যেন একটা অদৃষ্ট কণ্ঠ ভেসে এলো, নরম, স্থির, গভীর। কোনো শব্দ নেই, তবু অর্থ স্পষ্ট। শিব মানে থেমে যাওয়া নয়, শিব মানে সবকিছুর মাঝেও স্থির থাকা। আর সেই স্থিরতার দিকেই ছেলেটা ধীরে ধীরে হাঁটতে লাগল। ছেলেটা সেদিন আর মন্দিরে গেল না, কিন্তু আশ্চর্য ব্যাপার, মন্দির তার ভেতরেই রয়ে গেল। সে কাজ করল, মানুষের সঙ্গে কথা বলল, হাসল, আবার একা থাকল। তবু কোথাও একটা নীরব সাক্ষী, যেন সব দেখছে। আগের মতো রাগ উঠছে, ভয় আসছে, কষ্টও হচ্ছে, কিন্তু এখন সে আর সেগুলো থেকে পালাচ্ছে না। রাতে ছাদের ওপর দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকাল। চাঁদ ছিল, কিন্তু আলোটা শান্ত। হঠাৎ তার মনে প্রশ্ন এলো, আমি তো এতদিন শিবলিঙ্গে জল ঢেলেছি, কিন্তু আসলে কেন মানুষ শিবের মাথায় জল ঢালে? পরদিন ভোরে সে আবার মন্দিরে গেল। আজ কোনো অস্থিরতা নেই, আজ তার ভেতরে এক ধরনের প্রস্তুতি। শিবলিঙ্গের সামনে দাঁড়াতেই সে দেখল সেই সন্ন্যাসী। আজ যেন তিনি আরও স্থির, আরও নীরব। ছেলেটা নিজে থেকেই বলল, আমি একটা কথা বুঝতে চাই। সন্ন্যাসী তাকালেন। বলো। ছেলেটা বলল, মানুষ কেন শিবের মাথায় জল ঢালে? শুধু বিষের গল্পটা কি সত্যি, নাকি এর ভেতরে আরও কিছু আছে? সন্ন্যাসী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব ধীরে বললেন, বিষের গল্প সত্যি, কিন্তু সেটা ইতিহাসের সত্য। আসল সত্যটা দর্শনের। ছেলেটা মন দিয়ে শুনতে লাগল। সন্ন্যাসী বললেন, শিব এমন এক চেতনা, যিনি সব গ্রহণ করেন, কিন্তু কিছু আঁকড়ে ধরেন না। জীবনে যা সবচেয়ে বেশি পোড়ায়, রাগ, কাম, লোভ, ঈর্ষা, হতাশা, এসবই আগুন। এই আগুন যদি নিজের ভেতরে জমে থাকে, মানুষ পুড়ে যায়। তিনি শিবলিঙ্গের দিকে তাকিয়ে বললেন, জল ঢালা মানে শিবকে ঠান্ডা করা নয়, জল ঢালা মানে নিজের আগুন শিবের চেতনায় সমর্পণ করা। ছেলেটা চোখ বন্ধ করল। তার নিজের ভেতরের আগুনগুলো চোখের সামনে ভেসে উঠল। সন্ন্যাসী বললেন, জল সব সময় নিচের দিকে বয়ে যায়, অহংকার সব সময় ওপরে উঠতে চায়। তাই শিবের মাথায় জল ঢালা হয়, যাতে মানুষ শেখে মাথা নত করতে। এই কথাটা ছেলেটার ভেতরে গভীরভাবে ঢুকে গেল। সন্ন্যাসী আবার বললেন, শিবের মাথা মানে চেতনার শিখর। সেখানে জল ঢেলে মানুষ বলে, আমার চিন্তা, আমার অহং, আমার জেদ সব তোমার হাতে দিলাম। ছেলেটা বুঝতে পারল, এতদিন সে জল ঢাললেও মাথা নত করেনি। সন্ন্যাসী বললেন, আরেকটা কথা মনে রাখবে, জল কখনো ধরে রাখা যায় না। তাই শিব শেখান, জীবনকে বয়ে যেতে দাও। মন্দিরের ঘণ্টা বাজল, কেউ দুধ ঢালছে, কেউ জল, সবাই কিছু চাইছে। ছেলেটা প্রথমবার বুঝল, শিব কিছু দেন না, শিব মানুষকে যোগ্য করে তোলেন। ছেলেটা ধীরে বলল, তাহলে আমার কষ্টগুলো? সন্ন্যাসী বললেন, কষ্ট যাবে না, কিন্তু কষ্ট তোমাকে আর নিয়ন্ত্রণ করবে না। ছেলেটা আজ এই কথাটা বিশ্বাস করতে পারল। সে লোটায় জল নিল, কিন্তু আজ তার হাত কাঁপছিল না। ধীরে ধীরে সে শিবলিঙ্গের মাথায় জল ঢালল। এই জল কোনো প্রার্থনা ছিল না, এই জল ছিল একরকম বিদায়, অহংকারকে, ভয়কে, অতীতকে। জল গড়িয়ে পড়ল, কোথাও জমল না। ঠিক তখনই সে বুঝল, জীবনে শান্তি মানে সব ঠিক হয়ে যাওয়া নয়, শান্তি মানে সব ভেঙে গেলেও নিজেকে ধরে রাখা। সন্ন্যাসী ধীরে ধীরে সরে যাচ্ছিলেন। ছেলেটা ডাকল, আপনি আবার আসবেন? সন্ন্যাসী মুচকি হাসলেন, যেদিন তুমি নিজের ভেতরে আমাকে দেখতে পাবে, সেদিন আর কাউকে খুঁজতে হবে না। তিনি চলে গেলেন। ছেলেটা জানে না
তিনি মানুষ ছিলেন নাকি কোনো অনুভব। কিন্তু এইটুকু সে জানে, আজ সে আর আগের মানুষ নয়। মন্দির থেকে বেরিয়ে সে রাস্তায় হাঁটল। চারপাশে সাধারণ জীবন, দোকান, মানুষ, শব্দ। কিন্তু তার ভেতরে একটা স্থির জায়গা তৈরি হয়েছে। সে নিজের মনে বলল, আমি এখনো দুর্বল, আমি এখনো ভুল করব, কিন্তু আজ আমি নিজের সঙ্গে সৎ। আর সেটাই শিব। শেষবারের মতো সে আকাশের দিকে তাকাল। কোনো কণ্ঠ শোনা গেল না, তবু অর্থ পরিষ্কার। শিব মানে পাহাড়ের ওপর বসে থাকা কেউ নন। শিব মানে সেই চেতনা যে জীবনের আগুনের মাঝেও ঠান্ডা থাকতে শেখায়। এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায়, যদি তুমি নিজের ভেতরের প্রশ্নগুলোর কিছু উত্তর পাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, মনের কথা কমেন্টে লেখো, আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ হয়তো পরের গল্পটা ঠিক তোমার জীবনটাই বলবে।